অফিসে যাচ্ছি, এটা লাগিয়ে দাও। স্যার দাঁড়ান, আজকে আপনি অফিসে যাবেন না। কেন? স্যার, ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। কি বললি? তোর এত বড় সাহস, তুই তোর ম্যাডামকে নিয়ে আজে বাজে কথা বলছিস? দেখ, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু তোর ম্যাডামকে নিয়ে যদি আরেকটা কথা বলিস, তোর জীব আমি টেনে ছেড়ে ফেলবো। স্যার, আপনি আমার কথা শুনেন। আপনি আমাকে একটা চড় মারছেন না, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে আরও 10টা চড়ও মারেন, তারপরেও আমি বলবো যে আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে আপনার বিছানায় স্যার সময় কাটায়। চুপ! আবার একই কথা বারবার বলছিস? তুই কি ভেবে চিন্তে বলছিস? কি কথা বলছিস? তুই কি নেশা টেশা করিস নাকি? হ্যাঁ? স্যার, আমি কোনো নেশা করি না। আমি আগেই জানতাম যে আমি মুখে বললে আপনি আমার এই কথা বিশ্বাস করবেন না। আর বিশ্বাস করবেনই কিভাবে? আমি তো এই বাড়ির কাজের ছেলে, এই জন্য আপনি আমার কথা বিশ্বাস করবেন না। স্যার, আজকে আমি আপনাকে নিজের চোখে দেখাবো যে আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে কি করে। স্যার, আসেন আমার সাথে, আসেন আপনি। স্যার, আমি কি করছি আপনি ঠিক আছে? স্যার, এত চিল্লাপাল্লা করেন না। আমি বলছি না যে আজকে আমি আপনাকে নিজের চোখে দেখাবো আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম কি করে। রাজু, তুই কিন্তু বেশ বেশি করছিস। স্যার, আমি কোনো বেশি বেশি করছি না। আমার কথাটা সত্য প্রমাণ করার জন্যই আমি আজকে আপনাকে এই জায়গায় নিয়ে আসছি। স্যার, ম্যাডাম আসতেছে, লুকান তাড়াতাড়ি। আর স্যার, লুকান। কি ব্যাপার রাজু, তুই এখানে কি করিস? ম্যাডাম, আর এই যে ফুলগুলা মল হয়ে গেছে, এই জন্য পরিষ্কার করতে আসছি। তো ছাড় কি চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, স্যার তো অনেক আগে অফিসে চলে গেছে। তুই যে দেখ তো স্যার অফিসে গেছে নাকি। ওকে ম্যাডাম, আমি এখনই গিয়ে দেখে আসতেছি, দাঁড়ান আপনি। যাক, ভালোই হয়েছে। আমার হাজব্যান্ড মনে হয় অফিসে চলে গেছে। এই সুযোগে এখন আমি রুমের ভিতরে আমার বয়ফ্রেন্ড নিয়ে এনজয় করতে পারবো। দেখি কাজের লোকটা আসুক, দেখি ওই কি বলে। ম্যাডাম, স্যার তো অফিসে চলে গেছে। সত্যি চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে বললাম না যে স্যার অনেক আগেই চলে গেছে অফিসে। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে। আজকে তোর ছুটি, তুই আজকে বাসায় চলে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি চলে গেলাম তাহলে। আচ্ছা, যা। ভালোই হয়েছে, আজকে আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে আজকে সারা বাসার ভিতরে এনজয় করব। সবাই চলে গেছে, যাই এখন আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কল দিই। হ্যালো বেবি, কই তুমি? আমি তো বাসায়। কেন, কি হয়েছে বলো? আরে চলো চলো বাসায় আসো, আজকে তো বাসা পুরোই ফাঁকা। আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, কাজের লোককে ছুটি দিয়ে দিছি, বাসায় চলে গেছে। আজকে তুমি আর আমি মিলে এনজয় করবো, চলো চলো বাসায় আসো। কি বলো, সত্যি সত্যি তোমার হাজবেন্ড বাসায় নাই তো? আরে হ্যাঁ, সত্যি বলতেছি, চলো চলো আসো। ওকে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, রাখলাম। ওই তো মনে হয় আমার বয়ফ্রেন্ড চলে আসছে, যাই ওকে যে নিয়ে আসি। হাই হাই, এ আমি কি শুনলাম? আরে আমি কি দেখতেছি? ওমা, এ তো দেখি দরজা খুলতে যাচ্ছে। না না, আমি লুকাই। এই বেবি, তুমি চলে আসছো? হ্যাঁ বেবি, তুমি ডেকেছো আর আমি আসবো না বলো? ভালোই হয়েছে, আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে। চলো আজকে বাসায় দুজন মিলে এনজয় করবো। চলো আসো চলো। আসো। বেবি, তোমার বাসায় কি আজকে কেউ নেই? না, আজকে বাসা পুরোই ফাঁকা। কি বলো, এ তো মেঘ না চাইতে বৃষ্টি। ঠিকই বলছো। আর তোমার হাজবেন্ডটা আজকে অফিসে চলে গেল তো তাড়াতাড়ি? আরে আর বলো না, আমি ওকে বলে বুঝায় মুঝায় অফিসে পাঠিয়ে দিছি। তাই নাকি বেবি? আজকে তো তাহলে আমরা সারা দিন রোম্যান্স করতে পারবো। হ্যাঁ। আচ্ছা বেবি, তুমি তোমার হাজবেন্ডকে কবে ডিভোর্স দিচ্ছ বলো না? তোমার সাথে এভাবে লুকোচুরি করে প্রেম করতে তো আমার আর ভালো লাগছে না। আরে তুমি বুঝো না, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তুমি ধৈর্য ধরো, বুঝছো? আর তুমি তো জানোই আমার হাজবেন্ডের অনেক টাকার মালিক না, এর জন্য ওর টাকার জন্যই তো আমি ওর সাথে আসি। পরে যখন ওর টাকাটা আমি আমার ওছলে নিব, পরে তুমি আর আমি মিলিয়ে এনজয় করবো, বুঝছো? আর বেশি দিন না, অল্প দিন আছে, ধৈর্য ধরো। আরে ধৈর্য তো আমি ধরবই, এতদিন তো তোমার সাথে আমি ধৈর্য ধরে আছি, তাই না? আমি কি তোমাকে কোনো কিছু এতদিন বলেছি? কিন্তু আমার তো আর এই ধৈর্য ধরতে এখন আর ভালো লাগছে না বেবি। আমি তো চাই তোমাকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে। এই জন্যই তো বলছি অনেক তাড়াতাড়ি তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি তোমার এই পেটুক হাজবেন্ডকে
তাড়াতাড়ি ডিভোর্স দাও না বেবি, আমার আর এগুলো ভালো লাগছে না। আচ্ছা দেখি কি করা যায়। হ্যাঁ দেখো, আর লাগলে আমার থেকে আইডিয়া নাও কিছু, আমি তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি ওই বুদ্ধিতে কাজ করো। আচ্ছা কি বুদ্ধি দিবে বলো তো? আরে তুমি তোমার হাজবেন্ডকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলবে, তাহলে কেউ জানতে পারবে না, আর এই সয় সম্পত্তির মালিক সব আমরা হয়ে যাব। তখন আমরা দুজনে মিলে সারা দিন এনজয় করতে পারবো, কেউ কিছু বলতে পারবে না। আরে না বুঝছো, যদি বিষ মিশিয়ে খাওয়ায় তাহলে তো আমাদের প্ল্যানটা সাকসেস হবে না বুঝছো। ওর সয় সম্পত্তি আমাদের নামে হবে না, এটা মাথা বুদ্ধি খেলে পরে করা যাবে। আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু আমি তো এখন আসছি তোমার সাথে রোম্যান্স করতে, চলো আমরা একটু এখন রোম্যান্স করি। আরে দাঁড়াও, এখানে সব কিছু করবে নাকি? আসো উপরে যাই বেডরুমে। আচ্ছা চলো। এই তুমি এখানে? হ্যাঁ আমি। বল, তুই আমার বাড়িটাকে নোংরা করেছিস কেন? আরে তুই কি ভেবেছিস যে প্রতিদিনই তুই আমার বাড়িতে নোংরা কাজ করবি, কেউ জানবে না? শোন, পাপীরা যখন অতিরিক্ত পাপ করে ফেলে না, তখন আল্লাহর তরফ থেকে তাদের উপর গজব আসে। আজকে তোকে আমি, শোন, তোকে অনেক বিশ্বাস করেছিলাম আমি, কিন্তু তুই আমারে কি বললি? আমার সকল সম্পত্তি তুই আমাকে বিষ খাইয়ে তোর নাগরকে সব কিছু লিখে দিবি? এই তুই ভাবলি কি করে? তুই ভাবলি কি করে? আর তো ভাবারই কথা, আমি তো ভুলেই গেছিলাম যে তোর মতো একটা ছোট লোকের বাচ্চাকে আমি বিয়ে করে আমার রাজপ্রাসাদে জায়গা দিয়েছিলাম। আর তুই কি করলি? এই ভুলে গেছিস যেদিন তোর বিয়ে হচ্ছিল না, টাকার জন্য যেদিন তোর বিয়ে হচ্ছিল না, তোর বরযাত্রী চলে গেছিল শুধু টাকার জন্য, তোর বাবা যৌতুক দিতে পারে নাই। সেই দিন আমি তোর বাবার এবং তোর সম্মান রক্ষা করেছিলাম, এই আমি। আর আজকে তুই কি করে পারলি? তুই একটা পর পুরুষের সাথে আমার বাড়িতে বসে তার সাথে নোংরামি করতে তোর এক বিন্দু তোর বুকটা কাঁপলো না? তোর বিবেকে বাধা দিল না? তুই কি করে পারলি রে? এই বল, কি করে পারলি তুই? কোনো কথা নেই তোর, কোনো কথা নেই, কথা বলার কোনো সুযোগ রাখিসনি। এই তুই কি মনে করেছিস যে প্রতিদিন তুই একই কাজ করে যাবি আর কখনো কেউ জানবে না? ভাগ্যিস আজকে আমার কাজের ছেলে রাজু আমাকে সব কিছু বলে দিয়েছে। আরে তুই বেঈমান হতে পারিস, কিন্তু আমার কাজের ছেলে রাজু কখনো বেঈমানি করবে না, এটা আমার বিশ্বাস ছিল। আর আমি তো তোকেও বিশ্বাস করেছি, তোকে বিশ্বাস করেই তো আমি বিয়ে করেছি। আরে শোন, তোদের বাড়িতে তোর ভাইয়ের, তোর বোনের, তোর বাবার যখনই টাকা প্রয়োজন হয় আমি তো দেই, কখনো প্রশ্নও করিনি কিসের জন্য টাকা নিচ্ছিস, কি করছিস। বল, কখনো প্রশ্ন করেছি? কথা বলছিস না কেন? আরে কাল নাকিনি, কথা বল। আর কথা বলবি কি করে? আর তুই, তোকে তো আমি দেখছি, তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে বসেই তুই আমার স্ত্রীকে পরামর্শ দিস কি করে আমাকে মেরে ফেলতে হবে। তোর এমন অবস্থা করব তোকে দেখে যেন কোনো মানুষ পরকের সাথে যুক্ত না হয়। শোন, আমি চাইলে তোকে এখন তোর নগরটাকে না পুলিশে দিতে পারি, কিন্তু কেন দিব না জানিস? কারণ এই সমাজে আমার একটা সম্মান আছে, এই সমাজে আমার একটা নাম আছে, সকলেই জানে আমি কতটা অনেস্ট। শোন, শাস্তি আমি দিব না, তুই তোর নাগরকে আগে শাস্তি দিবি, না হলে আমি না তোকে এমন হাল করব তুই আয়নায় নিজেকে দেখতে পারবি না। যা! আরে তুমি এসব কি বলছো? আমিও কি 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 শাস্তি দিব? জানতাম তুই কখনোই
তোর নাগরকে শাস্তি দিতে পারবি না, আমি দিচ্ছি। শোন, আমি না তোকে চাইলে এখন মারতে মারতে বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু তোকে শুধুমাত্র 2টো চড় দিলাম। আমার সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আর তোকে, তুই কি ভেবেছিস তোকে আমার বাড়িতে রাখবো? যা, যা বলছি।